পায়ে ধরে যদি ক্ষমা চায়, সেটা আবার গ্রহণ করার সম্ভাবনা আছে কিনা? না, গ্রহণ করার কোনো সম্ভাবনা নাই। যেহেতু প্রধান সে অবমাননা করেছে, আমার মা সে পাশে থাকাকালীন সে তাকে বাসায় উঠাবে না। ভাই রিয়ামনির সাথে আপনার ৩ বছরের সম্পর্ক। আপনাদের কোনো সন্তান আছে কিনা? রিয়ামনিকে প্রশ্ন করা হলে সে বলছে হিরো আলমকে জিজ্ঞাসা করুন। আপনি কি রিয়া বলবেন? মনির কোনো সন্তান মনে করেন আমার পক্ষে তো কোনো সন্তান নেই। তার আগের পক্ষের একটা মেয়ে আছে। আচ্ছা আলম ভাই একটা প্রশ্ন সেটা হচ্ছে যে ৩ টা নারী তো আপনার জীবন থেকে চলে গেল এবং আমরা রিসেন্টলি দেখেছি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আপনার সন্তানদের দেখাশোনা করার জন্য একজন লোক খুঁজছেন। এখন হিরো আলম কি চতুর্থ কোনো ব্যক্তিকে তার জীবনে জড়াবে কিনা এবং যদি জড়াতে চায় সেই ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনায় রাখবে? না, এখন এই মুহূর্তে আমার বিয়ে শাদী করার মনের ভিতর নাই। বিয়ে শাদী করতে চাই না এখন। আমার যেহেতু মনে করেন বাচ্চা আছে, আমি এদেরকে নিয়ে থাকতে চাই। আর ভবিষ্যতে আমার দেশের বাইরে সেটেল হওয়ার চিন্তা ভাবনা আছে। আচ্ছা আলম ভাই আপনি পরপর ৩ জন বউ আপনার থাকলো না। আসলে এই যে রিয়ামণি এবং নুসরাত তারা কি আসলে আপনার কাছে টাকার জন্য এসেছিল নাকি ফেমাস হওয়ার জন্য এসেছিল? তারা আমাকে সাথে এসেছে ফেমাস হওয়ার জন্য। তারা যদি মনে করে ফেমাসই না হবে, আমি তো একজন ফেমাস ব্যক্তি। আমার সাথে তাদেরকে নাচ গান করার সাথে অন্য পরপুরুষের সাথে কেন তাদেরকে নাচ গান করার জন্য উঠে পড়া লাগে? করতে হবে। আমি তাকে বাদ দিয়েও অন্যান্য পুরুষের সাথে তাদের কেন নাচ গান করতে হবে? তাহলে অবশ্যই তাদের মূল টার্গেটটা ছিল তারা অন্যান্য বড় একজন নায়িকা হিসেবে ভাইরাল হওয়ার জন্য এদের মূল টার্গেট ছিল। তো তাই জন্য হবে যে তারা স্বামীর আদেশ অমান্য করে ক্যাসাল হলে তারা মনে করেন অন্য কেন শুটিং করবে বলেন? আচ্ছা এরকম আলম ভাই আপনি বলছিলেন যে আপনার জীবনে যে ২ নারী এসেছিল নুসরাত এবং রিয়ামণি তারা ভাইরাল হতে আপনাকে বিয়ে করেছিল। আপনি কেন তাদের বিয়ে করেছিলেন? আপনি কি তাদের প্রেমে পড়েছিলেন নাকি? আসলে জন্ম হচ্ছে বিয়ে এলে উপরালা কখন কার সাথে হয় বলা যায় না। আপনি কি তাদের সাথে ভালো সত্যিকারের একটা সম্পর্ক হওয়ার ভালোবেসেছিলেন? কারণেই বিয়ে করে। ভালো না বাসলে আমি বিয়ে না করলে আমি কিন্তু একটাকেও ছেড়ে দেইনি। তারাই কিন্তু ছেড়ে গেছে। কি কারণে? তাদের ভুলগুলোকে শুধু আমি তুলে ধরছি। তারপরেও কিন্তু তাকে নুসরাতকেও কিন্তু আমি ফেরানোর চেষ্টা করেছি। ছেলের সাথে কাজ করছে, তার সাথে সে কাজ বন্ধ করে দিছে। তার সাথে তাকে আমি হুমকি দিয়েছি, "এই কাজ করবি না ওর সাথে।" কিন্তু আমি যখন দেখি কাজ চতুর্দিকে বন্ধ করে দিছে আমি নুসরাতের, তখন নুসরাত বাধ্য হয়ে কিন্তু ডিভোর্স করতে। আমি কই, "তুই কাজ করবি, ডিভোর্স না দেওয়া পর্যন্ত কাজ করতে পারবি না।" বাধ্য ডিভোর্স কাজ করতে। নুসরাত আমাকে বলল কি? নুসরাত বলে যে, "আমার চরিত্র।" আমার তারা চরিত্র খারাপ, তোরা কোনো বেডে হিরো আলম ধরছিলি? কোনো রুমের মধ্যে মেয়ে সহকে ধরতে পারছিলি? কোনো জায়গায় মনে করেন কোন রেস্টুরেন্টে ধরতে পারছে? তারপরে আমার পড়বে যে আলমক নিয়ে সকলে আমি ধরছি ভাই দেখেন। এর সাথে আমি কিভাবে সংসার করব? অত কোনোদিন ধরতে পারিনি কোনো জায়গায়। আচ্ছা একটা কথা বলি হিরো আলম ভাই, আপনি বলছেন যে আপনি দেশের বাইরে সেটেল হবেন। এর আগে আপনি বলেছিলেন যে আপনি দুবাই গিয়েছিলেন, বাড়ির মধ্যে আপনার